হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি। কে বলতেছেন? হ্যালো। আহারে, বাচ্চাটা আবার কান্না করতেছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ম্যাডাম, আমি দীপুমণি বলতেছি, শিক্ষামন্ত্রী দীপুমণি। আমার অবস্থা ম্যাডাম খুব একটা ভালো না, এজন্য ফোন করলাম আপনাকে। ও দীপুমণি, তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? তোমাকে তো বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করছে, তারপর তো আর কখনো আমার সাথে কথাই বললা না। কি খবর তোমার এখন? আমার আর খবর, ভয়াবহ খবর। জীবনে যত দুর্নীতি করেছি, মানুষের যত ক্ষতি করেছি, সব আপনার নির্দেশে, সব দলের জন্য করেছি। আজকে সেই দল আমাকে কি দিল? কি দিল? আরে বোন, কিছু দিতে পারি নাই। যাই হোক, নিজের জীবনটা কোনো রকমে পার করে নিয়ে এসেছি ইন্ডিয়াতে। এসে মোদিকে বিয়ে করছি। এখন এমত অবস্থায় কাকে কাকে নিয়ে আসবো বল? আপনি দেশ ছেড়ে পালাবেন, খুবই ভালো কথা। আপনি দেশ ছেড়ে যাবেন, খুবই ভালো কথা, আমরা অনেক খুশি। কিন্তু আপনার জন্য অনেক কিছু করলাম, তার বিনিময়ে আপনি আমাদেরকে কি দিলেন? এই গ্রেপ্তার ছাড়া। এখানেও তো আমার কোনো দোষ নাই। নিজের জীবন নিয়ে বাঁচাতে কোনো রকমে আমি বাংলাদেশ ছেড়েছি, কোনো রকমে ইন্ডিয়াতে গিয়ে পৌঁছাইছি। আমার উপর দিয়ে কি ঝড় গেছে সেটা তো আমি জানি, তোমরা জানবা? 2 মিনিটের কথা বললে কি আপনার খুব ক্ষতি হইতো? আপনি সবাইকে একটা মেসেজ দিতেন, একবারে আমরা সবাই একসাথে দেশ ছাড়তাম। করেছেন এটা? অথচ আপনার জন্য যে লোকগুলো কাজ করেছে, আপনার নির্দেশে অপরাধ করেছে, সেই লোকগুলো আজকে বাংলাদেশের কারাগারে বন্দী এবং পিছন দিয়ে ডেইলি ডিম খাচ্ছে। এখন রাজনীতি নিয়ে কথা না বলি, রাজনীতির বাইরে এখন আমি সংসার নিয়ে খুবই ব্যস্ত। আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, তাদেরকে নিয়ে ব্যস্ত। এই আর কি, আর ফোন দিও না। বাচ্চা কাচ্চা হয়ে গেছে? ও বাবা, স্বামীও হয়ে গেছে? ও বাবা, এ সুখ আর বেশি দিন নাই। মোদিকেও আপনার মতো দেশ ছাড়তে হবে একদিন। তখন আপনি কোথায় গিয়ে পালাবেন বলেন তো ম্যাডাম? তখন আর কোথায় গিয়ে পালাবো এইটার চিন্তা পরে করা যাবে। আমাদের আবার অভ্যাস আছে, এক ভাতার রেখে আর এক ভাতার ধরা। ওটাই করব। তখন পরিস্থিতি বুঝে যার ক্ষমতা থাকবে তার কাছে শুভ। আপনার চাইতে ওই যে রাস্তার কুকুর, রাস্তার বিড়াল, রাস্তার আরো অনেক প্রাণী আছে, তাদের ইজ্জতের দাম খুবই বেশি। এটা বুঝতে পারলাম আপনার এই কথাটা শুনে। বাহ! বাবা না মানে ফোন রাখো, ফোন রাখো। আর কথা বলতে পারবো না। তোমরা রিমান্ডে থাকো, শাস্তি উপভোগ করো, কোনো দেখার সময় নাই। আমি ভুলে গেছি আমার জীবনে আমি আমা- আমি আমি কোনো লোককে আর চিনি না আর কি। চিনবেন, চিনবেন, সময় হইলে আরেকদিন চিনবেন আমরা কি ছিলাম আপনার জন্য। একদিন আমরা জেল থেকে বের হব, আপনি থাকবেন আটকা। সেদিনের অপেক্ষায় আছি। একদিন আমাদের পাশে আপনি থাকবেন, বুঝছেন? হয়েছে হয়েছে, নিজে ধরা খাইছে, ধরা খেয়ে এখন আমাকে জ্বালাতন করতে ফোন করছে। তুমি ফোন রাখো তো, আর আমার সাথে কথা বলিও না। আমার সংসার, বাল বাচ্চা আছে, এদেরকে নিয়ে আমি খুবই ব্যস্ত। খোদা হাফেজ, খোদা হাফেজ। যে মানুষ নিজের স্বার্থের জন্য, নিজে বেঁচে থাকার জন্য ইজ্জত বিলিয়ে দেয়, সে মানুষের কাছে আর কি আশা করব? যাই হোক, আওয়ামী লীগকে তো ডুবাইছেন ডুবাইছেন, এখন নিজের ইজ্জত আর সবকিছু ডুবাই ফেলছেন। যাক, ভালো থাকবেন। আর দেখা হবে খুব শীঘ্রই আপনার সাথে বাংলাদেশের মধ্যে। আমি যে কারাগারে আছি সেই কারাগারেই। সময়ের অপেক্ষা শুধু। গুড বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, পিছনের ভিউটা কিরকম? মাশাল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটছে, সরিষা ফুল। যাই হোক, মেন কথায় আসি। ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে এরকম হাসির ভিডিও এবং আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।